আমি ডাক বাংলোয় যখন ফিরলাম তখন প্রায় সন্ধে। ডাক বাংলোর কেয়ারটেকারকে বললাম আমার জন্য তাকে আর খাবার তৈরি করতে হবে না। তখন সে ছুটি চাইলো। রাত্রিবেলা সে নাকি বাড়ি চলে যায়, ডাক বাংলায় থাকে না। আমি তাকে ছুটি দিয়ে বারান্দায় একটি চেয়ারে গা এলিয়ে দিয়ে একটি গল্পের বই খুলে বসলাম। আমি বই পড়তে পড়তে বইয়ের মধ্যেই ডুবে গিয়েছিলাম। হঠাৎ মনে হলো কে যেন আমার পেছন দিয়ে চট করে চলে গেল, কিন্তু পেছনে ফিরে কাউকেই দেখতে পেলাম না। মনের ভুল ভেবে আবার বইয়ে মনোসংযোগ করলাম, কিন্তু আবার সেই অনুভূতি। মনের মধ্যে কেমন যেন খচখচ করে উঠলো। উঠে চারিদিকে ঘুরলাম। হঠাৎ ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল। একটা বাদুড় পাক দিয়ে উড়ছে, আর হারিকেনের লণ্ঠনের আলোয় তার ছায়াটা এমন ভাবে পড়েছে যেন মনে হচ্ছে কারো ছায়া দ্রুত মিলিয়ে যাচ্ছে। আমি মনে মনে হেসে চেয়ারটা টেনে আবার বসলাম। খানিক বাদেই একটা লোক সাইকেলে চেপে আমার সামনে এসে দাঁড়ালো। তার সঙ্গে একটা টিফিন ক্যারিয়ার। প্রধান শিক্ষক মশাই তার কথা রেখেছেন। আমি লোকটিকে একটু অপেক্ষা করতে বলে চটপট খেতে বসলাম। লোকটি ভয়ে একটু আমতা আমতা করে শেষে উপায়ন্তর নেই বুঝে খাবার খাওয়া শেষ হওয়া পর্যন্ত আমার পাশে দাঁড়িয়ে রইল, এবং খাওয়া শেষ হতেই পড়িমড়ি করে টিফিন ক্যারিয়ার নিয়ে দৌড় লাগালো। ডাক বাংলোটা ছিল বেশ নির্জন জায়গায়, আশেপাশে কোনো বাড়ি নেই। সুতরাং এটি যে ভূতের ভয় পাওয়ার প্রকৃত স্থান তার আর কোনো সন্দেহ নেই। এবার ঘুমানোর পালা। আমি ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিলাম। ভূতের আবির্ভাব না ঘটুক, চোর ডাকাতের উপদ্রব হতে তো বাধা নেই। ভাবলাম জানালাগুলি বন্ধ করে দেওয়াই নিরাপদ, কিন্তু জানালা বন্ধ করতে গিয়ে দেখি একটারও ছিটকিনি ঠিক নেই। তাই বাধ্য হয়ে জানালা খুলেই শুয়ে পড়তে হলো। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। আমি চমকে উঠলাম। পাশের ঘর থেকে একটি বাচ্চা মেয়ের কান্নার আওয়াজ ভেসে আসছে। মনে হলো একটা বাচ্চা খুব চাপা গলায় কান্না করছে। তখন মনে হলো